আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি আপনার বিডিজবসের প্রোফাইল 100% কমপ্লিট করবেন। তো আপনি আপনার পছন্দের যে কোনো ব্রাউজারে চলে যাবেন। আমি মাইক্রোসফট এজে দিলাম। তো এরপরে আপনি বিডিজবস লিখে সার্চ দেবেন। তো বিডিজবস লিখে সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার বিডিজবসের ভিতরে আপনাকে নিয়ে যাবে ওয়েবসাইটে। এরপরে আপনার যে প্রোফাইলটা আছে, আপনার ছবিটা দেখতে পাচ্ছেন, এর পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে আপনি আপনার এখান থেকে এডিট বিজনেস প্রোফাইল এখান থেকে এডিট করতে পারবেন। বা আপনি চাইলে আপনার আবারও সেই আপনার নিচে যাবেন, এখান থেকে আপনি প্রোফাইল দেবেন, এখান থেকে আপনি আপনার প্রোফাইল এডিট করতে পারবেন। এখানে এডিট বিজনেস প্রোফাইলে ক্লিক করলে এখান থেকেও আপনি এখানে আপনার বিজনেস প্রোফাইলটা আপনি এডিট করতে পারবেন। তো এখান থেকে যেহেতু আমার দুটো আপনার পেজ দরকার নেই, সেহেতু আমি একটা পেজ কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে আপনার হচ্ছে সর্বপ্রথম আমার যে কাজটা হবে, এখানে আছে আমার পার্সোনাল যে ইনফরমেশনটা আছে, এটা হচ্ছে আমার ফিল আপ করা। তো সর্বপ্রথম আপনি যেটা দেখতে পাচ্ছেন আপনার ছবি, এই ছবিটা আপনি হচ্ছে এখানে অ্যাড করে দেবেন। ছবি অ্যাড করার পরে এখানে আপনার নাম, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার রিলিজন, আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনার ন্যাশনাল আইডি নাম্বার, এসব কিছু আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। এবং অবশ্যই ইনফরমেশনগুলো ভ্যালিড হতে হবে। এরপর অনেকে করে কি যে এখান থেকে এগুলো পূরণ করার পরে আপনার এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে চলে যায়। তো এটা করলে হবে না, আপনার পার্সোনাল ইনফরমেশনের নিচে আরও কিছু অপশন আছে, এগুলো আপনাকে পূরণ করতে হবে। তো পার্সোনাল ইনফরমেশনের পরে সর্বপ্রথম যে আপনার জিনিসটা পূরণ করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনাকে যেটা করতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এই দুটো আপনার এখান থেকে পূরণ করতে হবে। তো আপনি আপনার অ্যাড্রেস অনুযায়ী এখানে এটা পূরণ করে দেবেন। তো প্রথমে যে আপনার এখানে আছে আপনার থানা, আপনার হচ্ছে জেলা, এরপর থানা, এরপরে আছে আপনার পোস্ট অফিস, এইভাবে আপনার সিরিয়াল আছে। এরপরে পরে যেটা আছে আপনার হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভস। তো এটা আপনার কি, আপনার ক্যারিয়ারের গোলটা কি, এখানে আসলে মূলত সেই জিনিসটা লিখতে হয়। তো এটা আপনি গুগল থেকে সার্চ করে যে জিসিপি জব ক্যারিয়ার অবজেক্টিভস দিলে আপনার সুন্দর সুন্দর অবজেক্টিভ পেয়ে যাবেন। তো আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বর্তমানে চ্যাট জিপিটিতে আপনি অনেক ব্যবহার করা হয় এআই। তো চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি এটাকে লিখে নিতে পারেন। এরপরে হচ্ছে আপনার এখানে যেটা আছে প্রেজেন্ট স্যালারি এবং এক্সপেক্টেড স্যালারি। তো অনেকে বলতে পারেন যে ভাই আমার তো, আমি কোনো চাকরি করি না, কিন্তু ফ্রেশার্স। তো সেক্ষেত্রে আপনি করতে পারেন এখানে মিনিমাম আমি প্রোফাইলের ক্ষেত্রে যেটা করছি 2000 অ্যাড করে দিচ্ছি। তো আপনি এর আশেপাশে রাখতে পারেন 2000, 3000 এরকম। এবং আপনার এক্সপেক্টেড স্যালারি কত আপনি চাচ্ছেন সেটা এখানে অ্যাড করে দেবেন। তো এক্ষেত্রে আমি 30,000 অ্যাড করেছি। আপনি আপনার এক্সপেকটেশন অনুযায়ী আপনি অ্যাড করবেন। এখানে আপনি আছে, এরপর নিচে যাওয়ার পর আপনি দেখবেন আপনি কোন লেভেলে জব করতে চাচ্ছেন, মিড লেভেল, লো লেভেল, ফুল টাইম, পার্ট টাইম। দেওয়ার পরে এরপর এখান থেকে আপনি সেভ করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার হচ্ছে প্রফেশনাল এরিয়াস, মানে প্রিফার এরিয়াস, এখান থেকে আপনি হচ্ছে কোন এরিয়ায় কাজ করতে চাচ্ছেন এটা আপনার এখানে দিয়ে দিতে হবে, মানে আপনার কি এরিয়া। তো আমি যার অ্যাকাউন্টে কাজ করতেছি তিনি হচ্ছে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমি সেখানে ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকচার এখানে দিছি, এবং তিনি হচ্ছে ক্যাড অপারেশনে স্পেশালিস্ট। তো আমি সেটাও এখানে অ্যাড করে দিছি। আপনি এখানে সর্বোচ্চ তিনটা তিনটা করে অ্যাড করতে পারবেন। স্কিলের ক্ষেত্রে তিনটা, এবং আপনার হচ্ছে ফাংশনালের ক্ষেত্রে আপনি তিনটা করে অ্যাড করতে পারবেন। তো এটার পরে আপনার হচ্ছে এটা সেভ দিয়ে দেবেন। এখান থেকে হচ্ছে আপনার, এরপর আপনি বাংলাদেশের কোথায় কাজ করতে চাচ্ছেন, বা বাংলাদেশের বাইরে যদি করতে চান সেক্ষেত্রে আপনি কোথায় করতে চাচ্ছেন দিয়ে দিতে পারেন। আপনার নির্দিষ্ট কোনো জেলা আপনার করতে চাইলে সেখানে এখানে এটা লিখে দেবেন। তো আমি এখানে চাচ্ছি যে আমি এনিওয়ারিং বাংলাদেশ দেবো, তারপরে আপনি দিয়ে এখানে সেভ করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আপনি যাবেন আদার রিলেটিভ ইনফরমেশনে। এখানে আপনার হচ্ছে ক্যারিয়ার সামারি এবং হচ্ছে স্পেশাল কোয়ালিফিকেশন। ক্যারিয়ার সামারি এটাও আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে লিখে নিতে পারেন। এবং
আপনার স্পেশাল কোয়ালিফিকেশনের ভিতরে আপনার যদি ধরেন অনেকের স্পেশাল অনেক কোয়ালিফিকেশন থাকে, যেরকম অনেকে ভালো নাচতে পারে, তার নাচের জন্য পুরস্কার পাইছে বা অনেক সার্টিফিকেশন আছে, বা আপনি নির্দিষ্ট কাজে খুব স্কিল, তো সেইটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এরপরে আছে আপনার আসে যেটা আছে আপনার কিওয়ার্ডস, অর্থাৎ আপনার মেন কিওয়ার্ডগুলো কি হবে, অর্থাৎ আপনি কি লিখে বিডি জবসে সাধারণত সার্চ করে থাকেন সেগুলো আপনার নিচে দিয়ে দেবেন। সেইগুলোর ক্ষেত্রে আপনি এখানে আমি দিয়েছি যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দিয়েছি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এগুলো আপনি দিয়ে দেবেন। তো এগুলো দেওয়ার পরে আপনি এখান থেকে এটা সেভ দিয়ে দেবেন। এরপরে হচ্ছে ডিসএবিলিটি ইনফরমেশন, অর্থাৎ আপনার যদি শারীরিক কোনো সমস্যা থাকে বা আপনার কোনো প্রতিবন্ধী হন বা কোনো এ ধরনের কোনো সমস্যা থাকে, তো আপনি এখান থেকে সেটা অ্যাড করে দেবেন। তো এডিট অপশানে যেয়ে এখান থেকে আপনি যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আপনি নো দিয়ে দেবেন, ইয়েস দিয়ে দেবেন, এবং আপনার যে প্রয়োজনীয় ইনফরমেশন আছে এটা আপনি পূরণ করে দেবেন। যেহেতু আমার এক্ষেত্রে তার কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমি নো দেবো, দিয়ে এটা আমি সেভ করে দেবো। সেভ করার পরে এখানে আপনার সবগুলো অপশন পূরণ করা হয়ে গেছে। এরপরে আমি এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে যাব। এখান থেকে আপনার হচ্ছে আপনার যে আপনার এসএসসি এইচএসসি যে আপনি কোথা থেকে পাস করছেন, কত সালে পাস করছেন, আপনার এগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন। এবং আপনার যদি এক্সট্রা কোনো আবার অ্যাড করার প্রয়োজন এডুকেশন, তো এখানে নিচে অপশন আছে, এটা ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমি যেহেতু আপাতত কোনো জিনিস অ্যাড করবো না, যেহেতু আপনি এটাকে কেটে দিলাম। এরপর আছে আপনার ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজের পরে আছে এখানে আছে আপনি ট্রেনিং অ্যান্ড সামারি হচ্ছে আপনার হচ্ছে এখানে আপনি কোথা থেকে কোনো ট্রেনিং করেছি কিনা, যেরকম নিয়ে গেছে অফিস অ্যাপ্লিকেশনের উপরে একটা মাইক্রোসফটের 6 মাসের কোর্স করতে, আমি সেটা এখানে অ্যাড করে দিয়েছি। তো আপনার এরকম কোনো কোর্স আছে কিনা, যদি থাকে তাহলে আপনার ট্রেনিং থাকে তাহলে আপনি সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। এবং বর্তমানে বেশিরভাগ জবের ক্ষেত্রে আপনার সার্ভিস অ্যাপ্লিকেশনের যেটা আছে এটা সবাই চায়। তো এটা অ্যাড করার পরে এখান থেকে আপনার হচ্ছে পরে যেটা অপশন সেটা চলে যাবেন হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেশন, অর্থাৎ আপনার এখানে যদি প্রফেশনাল কোনো আপনার ট্রেনিং দেওয়া থাকে বা থাকে সেটা আপনি অ্যাড করে দেবেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার তো কোনো প্রফেশনাল সার্টিফিকেশন নাই, তাহলে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আপনার হচ্ছে সরকারি একটা ওয়েবসাইট আছে মুক্তপাঠ নামে, তো আপনারা হচ্ছে সেখানে যাইতে পারেন, যে দেখতে পারেন এখানে অনেক কোর্স আছে, ফ্রি পেইড অনেক ধরনের কোর্স আছে, তো আপনি সেগুলো দেখতে পারেন। তো মুক্তপাঠের ওয়েবসাইটে গেলে মানে প্রথমে এরকম আসবে। তো এখান থেকে আপনি আপনার এই যে কোর্সের ক্যাটাগরি আছে, বিভিন্ন কিছু আছে, আপনি আপনি কি ক্যাটাগরির কোর্স করতে চাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনেরই আছে, আপনি এগুলো ফ্রিতে বা পেইড ভার্সন আছে অনেকগুলো, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন, করে আপনার এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। তো এটা অ্যাড করার পরে আপনার হচ্ছে আপনি যেটা চলে যাবেন সেটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট। তো এমপ্লয়মেন্টে এখানে যাওয়ার পরে আপনার সবচেয়ে বড় সমস্যা যারা ফ্রেশার্স তাদের ক্ষেত্রে যে আপনার এখানে নো জব এক্সপিরিয়েন্স এরকম কোনো অপশন নাই যেটা আপনি অ্যাড করবেন। আর এটা যদি আপনি অ্যাড না করেন তাহলে আপনার প্রোফাইল 100% কমপ্লিট হবে না। তো আপনি যেটা করতে পারেন যে আমি যেটা এরকম দিচ্ছি যে নো জব এক্সপিরিয়েন্স, এটা দিতে পারেন। আর যদি আপনার করা প্রয়োজন হয় তাহলে নিচে আপনার হচ্ছে অ্যাডের অপশন আছে, এখান থেকে অ্যাড করে নিতে পারেন, যে এখানে যেরকম আমি দেখাইলাম এরকম অ্যাড করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এখানে আপনার কোম্পানির নেম, আপনার কোম্পানির কোন ডেজিগনেশনটা, যত ইনফরমেশন প্রয়োজন ইনফরমেশন আছে আপনি দিয়ে নেবেন। যেহেতু আমি এখানে কিছু অ্যাড করবো না সেহেতু ক্লোজ দিয়ে দিলাম। এরপরে আছে আপনার হচ্ছে এমপ্লয় হিস্ট্রি অফ বাংলাদেশ আর্মি পার্সন, অর্থাৎ বাংলাদেশের আর্মিতে যারা রিটায়ার্ড পার্সন আছে এটা শুধু তাদের জন্য। তো এটা যদি আপনি পূরণ নাও করেন তো সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না, আপনার আইডি আপনার
100% কমপ্লিট হবে। তো আমার এখান থেকে আমি চলে যাব আদার ইনফরমেশন। এখান থেকে আপনার কাছে আপনি কোন বিষয়ে স্কিল আছেন কিনা এগুলো আপনি অ্যাড করতে পারেন। এখানে যে অ্যাড স্কিল থেকে আপনি অ্যাড করে নিতে পারেন। এখান থেকে আমি দিয়ে দেবো হচ্ছে অ্যানসিস। তো অ্যানসিস দেওয়ার পর এটা আপনি কীভাবে শিখছেন, নিচে কিছু অপশন দেওয়া আছে, আপনি কীভাবে শিখছেন। তো আমি এখান থেকে সেলফ শিখছি, দেওয়ার পরে আমি নিজে শিখছি বা এরকম শিখছি নিজে। তো এখান থেকে আপনি সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে স্কিল ডিসক্রিপশন আপনি অ্যাড করতে পারেন। তো এখান থেকে আপনার অ্যাড করে আপনার অ্যাড টু স্কিল, এখান থেকে আপনার কিছু ডিসক্রিপশন এখানে লিখে দিতে হবে যে আপনার স্কিল কী বিষয় ছিল, বিষয় ছোটোখাটো ছোটো একটা ডিসক্রিপশন এখানে দিয়ে দেবেন আপনি। যেহেতু আমি অ্যাড করতেছি না সেহেতু আপনি এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পরে এখানে আপনার পরে যেটা আছে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনি আপনার পড়াশোনার পাশাপাশি যদি অন্য কোনো কাজ আপনার করে থাকেন বা অন্য কোনো খেলাধুলা বা অন্য কোনো কিছুতে আপনার যদি এই বিভিন্ন ইভেন্ট হয়, প্রোগ্রাম হয় কলেজে বা আপনার ভার্সিটিতে, সেগুলোতে আপনি সেটা অ্যাড করে দিতে পারেন এখান থেকে। আপনি যে কোনো কিছু হইতে পারে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ভিতরে আপনার, সেটা হইতে পারে আপনি সিআর ছিলেন ক্লাসে বা অন্য কোনো কিছু। এরপর আছে এখান থেকে আছে আপনার ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি এখানে যেটা করতে পারেন যে আপনার আপনার যে যে ল্যাঙ্গুয়েজ জানা আছে এইটাগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন। কিভাবে জানা আছে, কতটুকু আপনি ভালো পারেন বা কি, এটা আপনি অ্যাড করে দেবেন। তো আমি ধরেন এখান থেকে এটা আপনি, আমি কোনো কিছু অ্যাড করবো না নতুন করে, সেটা ক্লোজ করে দিলাম। এরপরে যে অপশনটা আছে এসে আছে লিঙ্ক অ্যাকাউন্ট। তো লিঙ্ক অ্যাকাউন্ট থেকে এখানে আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে যেরকম ফেসবুক বা লিঙ্কডইন, এগুলো আপনার এখান থেকে অ্যাড করে দেবেন। অ্যাড অপশন থেকে গেলে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন লিঙ্কডইন বা ফেসবুক। আপনার যে আছে এখানে এসে আপনার ইউআরএলটা এখানে পেস্ট করে দেবেন। তো আমি আপনাকে এখানে সাজেস্ট করবো যে আপনি আপনার লিঙ্কডইন যে অ্যাকাউন্টটা আছে এটা আপনি এখানে অ্যাড করে দেন। যদি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে তাহলে এটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ক্রিয়েট করে অ্যাড করেন। এরপর আছে আপনার রেফারেন্স। এখানে আপনি দুটো রেফারেন্স অ্যাড করতে পারবেন। তো আপনি আপনার সুবিধা মতো এখানে কার রেফারেন্স অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড করে দেবেন, এবং অবশ্যই তার নাম্বার এবং জিমেইল অ্যাক্টিভ থাকতে হবে। এরপরে আছে আপনার যে লাস্টের অপশনটা, এটা হচ্ছে আপনার অ্যাকমপ্লিশমেন্ট, অর্থাৎ এখানে আপনি কোনো কিছু অ্যাচিভ করছেন কিনা বা আপনার কোনো পাবলিকেশন আছে কিনা, বা আপনার যদি পোর্টফোলিও কোনো ওয়েবসাইট থাকে আপনি সেখান থেকে এটা অ্যাড করে দিতে পারেন। তো আমি যার কাজ করছি উনি একটা বইয়ের এডিটর হিসেবে কাজ করছে, এডিটর হিসেবে কাজ করছে, সেটা কিছুদিন আগে পাবলিশ হয়েছে, তো আমি সেটা এখানে অ্যাড করে দিয়েছি। তো আপনি চাইলে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে বা পোর্টফোলিও থাকে সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তো অনেকে বর্তমানে অনেক ফ্রি সাইট আছে যেখান থেকে ফ্রি পোর্টফোলিও অ্যাড করা যায়। তো আপনি সেখান থেকে এখানে আপনার টাইটেল, আপনার ইউআরএল এবং ছোট্ট ডিসক্রিপশন একটা অ্যাড করে এখান থেকে দিতে পারবেন। যেহেতু আমি এখানে কোনো কিছু অ্যাড করতেছি না সেহেতু এখান থেকে আপনার এটা সেভ ক্লোজ হবে। তো আপনি যদি এইভাবে সব কিছু পূরণ করেন তো আপনার আইডি 100% কমপ্লিট হবে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি। থ্যাংক ইউ।